প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, একদম পরীক্ষার সামনে এসে উপস্থিত হয়েছ। হাতে আর মাত্র 6টা দিন, আর এরপরে শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একদম এই দোরগোড়ায় এসে দাঁড়িয়ে তোমাদের সকলেরই প্রস্তুতির পর্ব প্রায় সারা, কথা আমি খুব ভালো মতোই জানি। আজকের এই ভিডিওটা তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এর বাংলা বিষয়ের একদম শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার জন্যই তৈরি করা। পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে সাজেশন দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে অনেক প্রশ্ন উঠতেই পারে। তবে আমার মনে হয় যে এটাকে ঠিক সাজেশন না বলে শেষ মুহূর্তের একটা চেকলিস্ট বলা ভালো। তার কারণ তোমরা এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে, তোমাদের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং আরো বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন এই পরীক্ষার জন্য তৈরি করেই ফেলেছ সাজেশন হিসাবে। আর আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যে সকল প্রশ্ন তৈরি করেছো তার মধ্যে যে প্রশ্নগুলো আজকে বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো এখনো পর্যন্ত তৈরি করেছো কিনা সেগুলো একটু মিলিয়ে দেখে নাও। যদি এই প্রশ্নগুলো এখনো তোমরা তৈরি না করে থাকো, তাহলে অবশ্যই হাতে থাকা আর কয়েকটি দিনের মধ্যে প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে নিও। তার কারণ আমার দৃঢ় বিশ্বাস, এই কটি প্রশ্ন যদি তোমরা তোমাদের এই আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে করে যাও, তাহলে প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পাবে। অবশ্য উচ্চ মাধ্যমিকের মতো একটি পরীক্ষাতে প্রশ্ন কমন আসবেই, এই নিশ্চয়তা কেউই কখনো দিতে পারে না। তার কারণ আমি তো আর কোশ্চেন সেটা নই যে কোশ্চেন সম্পূর্ণ আমার জ্ঞাত থাকবে। তবুও দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতেই পারি যে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি সেই প্রশ্নগুলো থেকেই তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ে কিন্তু প্রশ্ন থাকবে। তো সরাসরি বিষয়ে আসি। প্রথমেই তোমাদের যে গল্প রয়েছে সেই গল্পগুলো থেকে কোন গল্পটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাদের বলি। এবছরের জন্য কিন্তু ভাত গল্পটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো দুটো গল্প রয়েছে, তোমরা জানো, ভারতবর্ষ এবং কে বাঁচে কে বাঁচায়। তো তার মধ্যে ভাত গল্পটা এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভাত গল্পটাকে খুব ভালো করে পড়বে। তার কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লাইনটি তুলে প্রশ্ন তুমি তৈরি করে গেলে তার আগে বা পরের কোনো একটি লাইন থেকে কিন্তু প্রশ্নটা এলো। উত্তরটা যদিও একই হতো, কিন্তু যেহেতু তোমরা লাইনটা দেখে যাওনি, ভালো করে গল্পটা পড়োনি, সেই কারণে তোমাদের হয়তো তোমরা উত্তরটা ঠিক মতো লিখতে পারলে না, যেমন ভাবে লিখবে আশা করেছিলে, তো সেইভাবে লেখা হলো না। সেই কারণে বলবো যে গল্পটা অবশ্যই খুব ভালো করে পড়তে, বিশেষত গল্পের একদম শেষ অংশটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে। ওইখান থেকে হয়তো এবছরের জন্য প্রশ্ন আসবে। তো ভাত গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হবে সেগুলো বলি। প্রথমেই, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবে। অথবা লাইনটা এভাবেও থাকতে পারে, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন। কিংবা এমনও থাকতে পারে, সে বাধাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। তো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু উত্তরটা একই হবে। প্রশ্নটা এইভাবে থাকতে পারে, বাধা কি, কোন বাধা, সেই বাধার খোঁজ উৎসব কি পেয়েছিল, বা বাধার খোঁজ উৎসব পেল না কেন, বা সে বাধাটা কোথায়, এইরকম প্রশ্ন থাকতে পারে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা অবশ্যই দেখে যেও। দ্বিতীয় প্রশ্ন, ঘুম তার ভাঙেনি। অথবা ঠিক ওইখানেই রয়েছে আরেকটা লাইন, মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়, ঘটনাটি কি। 3 নম্বর প্রশ্ন, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে, অসুজ বাড়ির ভাত খেতে নি দাঁড়া। অথবা এভাবেও থাকতে পারে, এই লাইনটা অনেক বেশিবার পরীক্ষাতে এসছে, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি কেন এমন আচরণ করে, শেষ পর্যন্ত তার ভাগ্যে কি হলো। আর 4 নম্বর যেটা প্রশ্ন রয়েছে সেটা হলো, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে, কে এই অনুভূতিতে লুকিয়ে থাকা দুঃখবোধ। এই 4টে প্রশ্ন কিন্তু ভাত গল্প থেকে তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। আমার মনে হয় যে এই 4টে প্রশ্নের মধ্যে থেকেই একটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসছেই।
আর এছাড়াও আরো কয়েকটি প্রশ্ন তোমাদের দেখে যাওয়া উচিত। তার কারণ হলো, যেহেতু বলেছি যে ভাত গল্পটা খুব গুরুত্বপূর্ণ এবং যে কোনো জায়গা থেকে লাইন তুলে প্রশ্ন থাকতে পারে, আর যারা মনে করছো যে ভাত গল্পটাই আমরা একমাত্র দেখে যাব, তাদের জন্য বলবো এই অতিরিক্ত প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখো। একটা হলো ভাত গল্পে বর্ণিত হোমযজ্ঞ, দ্বিতীয়ত তুমি কি বুঝবে সতীশবাবু, সতীশবাবু কি বুঝবে না, কেন বুঝবে না, সতীশবাবুর এমন আচরণের কারণ, অথবা একটি উক্তি ওখানে ছিল এ হলো ভগবানের মান, ওটা দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। 3 নম্বর হলো ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, কাকে করে এবং কেনই বা করে। 4, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল, অথবা যা আর নেই, যা ঝড় জল মাথার গর্ভে গেছে, অথবা ভাত গল্পে যে দুর্যোগের রাতের কথা বলা ছিল সেই রাতের বর্ণনা। এর পাশাপাশি উৎসবের চরিত্র এবং এ সংসারে সবই চলে বড় পিসিমার নিয়মে, এই লাইনগুলো কিন্তু অবশ্যই দেখে যেও। উৎসবের চরিত্রটাও কিন্তু ভালো করে দেখে যেও। আমি বারবার বলছি যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাত গল্প থেকে প্রশ্ন আসবে একবার নিশ্চিত। কাজে গল্পটা খুব ভালো করে পড়ো, এবং যারা অতিরিক্ত সতর্কতা নিতে চাও তারা এর পাশাপাশি ইচ্ছে করলে কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ গল্প থেকেও বেশ কয়েকটা প্রশ্ন দেখতে পারো। প্রথমে বলছি কে বাঁচায় কে বাঁচে, এখান থেকে 4টে প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো। একটা হলো অনাহারের দৃশ্য দেখে মৃত্যুঞ্জয়ের শারীরিক প্রতিক্রিয়া, 2 হলো নিখিলের চরিত্র, এই নিখিলের চরিত্র বেশ কয়েক বছর পরীক্ষায় এসছে। 3 নম্বর মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। আর 4 নম্বর এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, কোন অপরাধ কিভাবে প্রায়শ্চিত্ত হলো। এই কটা দেখলেই হবে। খুব বেশি হলে পরে আর একটা লাইন তুলে প্রশ্ন থাকতে পারে, সেটা হলো ওই গা থেকে এসি, এই লাইনটাও গুরুত্বপূর্ণ লাইন। আর ভারতবর্ষ থেকে যদি দেখো তাহলে সেক্ষেত্রে ভারতবর্ষে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন ভারতবর্ষ গল্পে বাজারের বর্ণনা, বচসা বেড়ে গেল বা উত্তেজনা ছড়ালো চারিদিকে, কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। এই সবকটা লাইনের যে 3টে লাইন আমি বললাম, লাস্টে বচসা বেড়ে গেল, উত্তেজনা ছড়ালো বা কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু একই। তার কারণ এখান থেকে যে প্রশ্নগুলো আসে সবগুলো ওই উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা চায়। তো এটা একবার দেখে নিও। তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন, শেষ রোদের আলোয়, এই লাইনটা ধরে প্রশ্ন থাকতে পারে যে ভিখিরি বুড়ির চরিত্রের অন্তরূপ কি, বা আমি কি তা দেখতে পাচ্ছিস রে, এই লাইনটা দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে। উত্তরটা ওই ভিখিরি বুড়ির চরিত্রের অন্তরূপ বা ভিখিরি বুড়িটি আসলে কে, সেটা ব্যাখ্যা করতে দিতে পারে। তো এই কটা প্রশ্ন তোমরা কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে দেখে রাখতে পারো। কিন্তু অবশ্যই প্রথমে ভাত গল্পের যে প্রশ্নগুলো আমি বললাম সেই প্রশ্নগুলো তৈরি করে তারপরে যদি মনে করো অতিরিক্ত সতর্কতা তোমরা দিতে চাইছো, 90-র উপরে তোমাদের বাংলায় নাম্বার দরকার, তাহলে সেক্ষেত্রে তোমরা ওই প্রশ্নগুলো দেখতে পারো।